গরমে নড়াইলে দেখা দিয়েছে লিচুর ফলন বিপর্যয়। এতে ব্যাপক লোকসানের শঙ্কায় কৃষকরা বলছেন, টানা গরমে গাছে ফেটে যাচ্ছে বেশিরভাগ ফল। তাই ক্ষতির পরিমাণ কমাতে পাকার আগে লিচু পেড়ে বিক্রি করছেন অনেকে। থোকায় থোকায় এমন লিচু দেখেও জিভে জল আসছে না, কেননা কোনোটা ফেটে চৌচির, কোনোটা আবার শুকিয়ে গেছে। গেল 2 মাসের তীব্র তাপপ্রবাহে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তাই কৃত্রিম উপায়ে বৃষ্টি তৈরি করে চলছে লিচুর আকার বৃদ্ধি ও পুষ্টি ঠিক রাখার চেষ্টা। নড়াইলের চাষিরা বলছেন, টানা রোদ আর গরমে শুকিয়ে গেছে বেশিরভাগ লিচু। প্রতিটি বাগানে ফলন মিলবে গেলবারের অর্ধেক। রোদ্দুরি সব মাল যাচ্ছে, শুকোয়ে মাল ফাটি যাচ্ছে। শুরুর দিকে 12 থেকে 14 লাখ লিচু হবে, সেইখানে হয়তো 2 থেকে 3 লাখ লিচু, 2 থেকে 3 লাখ, ম্যাক্সিমাম কত 3.5 লাখ, এর বেশি লিচু নামানোর সম্ভাবনা। শুধু ফল শুকিয়ে যাওয়া নয়, দেখা দিয়েছে ঝরে পড়ার শঙ্কা। এমন বাস্তবতায় লোকসান কমাতে পাকার আগেই পেরে রাজধানী সহ বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছেন অনেক চাষি। বাছাই করতেছি, বাছাই করার পরে ওইগুলাকে আমরা গুনে গুনে বাঁধতেছি, বাঁধার পরে ওটা প্যাকেটিং করতেছি, প্যাকেটিং করার পরে ওটা আমরা এখান থেকে চালান করে দিচ্ছি ঢাকাতে। যে কাদাই চেষ্টা করেছি ফল টিকেতে পারিনি, তবে অর্ধেক গাছে আমাদের ফল খুবই ভালো আছে। তবে আমাদের ফলগুলো এবারে যাত্রাবাড়িতে খুবই দামে বিক্রি করতে পারতেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গরম এবং বাতাসে আর্দ্রতা কম থাকায় ফল ফেটে ঝরে যাচ্ছে। ঠেকাতে সেচ এবং বোরন সার ব্যবহারের পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তারা। প্রচণ্ড খরা এবং বাতাসে আর্দ্রতা কমার কারণে অনেক জায়গায় কিছু লিচু ঝরে পড়েছে। পাশাপাশি যে বাইরের আর্দ্রতা এবং ভিতরের আর্দ্রতার কন্ডিশনের কারণে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি যে প্রচণ্ড তাপপ্রবাহের সময় যে আর্দ্রতার সঠিক মান যাতে বজায় থাকে সেজন্য নিয়মিত একটু সেচ দেওয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার নড়াইলে 55 হেক্টর জমিতে চাষ হয়েছে লিচু, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 542 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন পুষ্টিবিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম। ডক্টর মনিরুল, কৃষি 24-এ আপনাকে স্বাগত। প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম, তীব্র তাপপ্রবাহের কারণে লিচুর ফলন বিপর্যয় হচ্ছে, ঝরে যাচ্ছে। যেগুলো টিকে থাকছে, এই গরমের কারণে এগুলোর স্বাদ বা পুষ্টিমানে কোনো হেরফের হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ চ্যানেল 24 ও দর্শক শ্রোতাবৃন্দ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এইবারের যে আমাদের আবহাওয়াজনিত কারণ, এটা অনেকটা আসলে স্বাভাবিক আবহাওয়া নয়। বিশেষ করে লিচুর ক্ষেত্রে কয়েকটি বিশেষ কারণে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। যেমন অত্যাধিক গরম, অথবা দীর্ঘ হরমোনজনিত সমস্যা এবং পুষ্টিজনিত ঘাটতি। আমি যদি তাপমাত্রার কথা বলি, বিশেষ করে যে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে যখন তাপমাত্রা উঠে যায়, তখনই কিন্তু লিচুর ফেটে যাওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায়। আরেকটা হলো যে পুষ্টিজনিত যে কারণগুলা, বিশেষ করে আপনারা জানেন বিশেষ কিছু পুষ্টি আছে, যেমন ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন, মলিবডেনাম। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে এবং প্রক্রিয়ার মাধ্যমে এই যে ফলের বৃদ্ধি ঘটিয়ে থাকে। যখন এই সমস্ত অতিবৃষ্টি বা অতি গরম হয়, তখন এখানে কিন্তু পুষ্টির একটা তারতম্যতা লক্ষ্য করা যায়। যার জন্য দেখা গেছে যে ফাটা লিচুতে বিশেষ করে যে নাইট্রোজেন, তারপরে কেনাকে ফসফরাস, এগুলা পরিমাণে বেশি থাকে এবং পানির পরিমাণ বেশি থাকে। কিন্তু আবার অপরদিকে জিঙ্ক এবং ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে। তবে মিষ্টতা এবং অ্যাসিডিটি বা অম্লতা, আমরা যেটাকে পিএইচ বলি, সেটা কিন্তু কোনো তারতম্য ঘটে না। আর বিশেষ করে আমি যেটা বলবো, এবং এই পুষ্টিজনিত যে এখানে অপচয় বা ঘাটতি হচ্ছে সেটা না, এখানে আরেকটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে লিচু খেতে কিন্তু অত্যন্ত পুষ্টিকর, এবং এটাতে ভিটামিন সি আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্যতা দূর করে। তবে পাশাপাশি আমাদের কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে এই লিচুতে আপনারা জানেন যে বিশেষ করে যে অর্ধ কাঁচা বা যেগুলা পরিপূর্ণ পাকে নাই, এগুলাতে কিন্তু আসলে হাইপোগ্লাইসিন নামক একটি রাসায়নিক উপাদান থাকে, এবং এই হাইপোগ্লাইসিক নামক রাসায়নিক উপাদান দেহের শর্করার মাত্রা রোধ করে। ফলে দেখা গেছে বিশেষ করে আমি বলবো শিশুদের ক্ষেত্রে, এবং অপুষ্টিজনিত শিশু যারা আসলে আর্থসামাজিক অবস্থার কারণে তারা পুষ্টি ঘাটতিতে এমনিই ভোগে, তারা কিন্তু যদি এই লিচু খায়, বিশেষ করে ডক্টর মনিরুল, আমি আরেকটি বিষয়ে জানতে চাচ্ছিলাম, অনেকে পাকার আগে বাজারে লিচু তুলছে, এই আধা পাকা লিচু খেলে আসলে কোনো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা?
হ্যাঁ, অবশ্যই এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সেটাই আপনাদেরকে বলতে চেষ্টা করছিলাম যে আসলে লিচুতে হাইপোগ্লাইসিন নামক একটি রাসায়নিক উপাদান থাকে, বিশেষ করে কাঁচা এবং অর্ধপাকা লিচুতে এটা বেশি পরিমাণে থাকে। এবং যদি কোনো শিশু, বিশেষ করে যারা অপুষ্টিজনিত শিশু একসঙ্গে অনেকগুলো লিচু খায়, তাইলে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাৎক্ষণিকভাবে হঠাৎ করে যে একেবারে অস্বাভাবিক মাত্রায় শর্করার মাত্রা হ্রাস পায়। ফলে দেখা গেছে যে তাৎক্ষণিকভাবে খিঁচুনি, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই জন্য এটাকে বলা হয় অ্যাকচুয়ালি জামাইকান ভমিটিং সিনড্রোম। এই জন্য কখনই বাচ্চাদেরকে, বিশেষ করে যারা অপুষ্টিজনিত সমস্যায় ভোগে, তাদেরকে একসঙ্গে অনেকগুলো লিচু খাওয়া যাবে না। তাছাড়া এই কাঁচা যে সমস্ত লিচুগুলা বাজারে পাওয়া যায়, এগুলা এড়িয়ে যাওয়া হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নতুবা তাদের কিন্তু, আমি আবারও রিপিট করতে চাই, যে খিঁচুনি, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যা, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যেটা আমাদের বাসায় আমরা যেটাকে বলি জামাইকায় ভমিটিং সিনড্রোম। কাজেই এই যে শুধু খালি পুষ্টির তারতম্যতা সেটা না, হ্যাঁ, এখানে যদি আমরা অর্ধসিদ্ধ, অর্ধপাকা এবং এই যে কাঁচা আমরা যদি লিচুগুলা খাই, তাহলে আমাদের দেহে শর্করার মাত্রা অত্যাধিকভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমাদের দেহের বা সুস্থতার একটা সাংঘাতিক ক্ষতির কারণ ডক্টর মনিরুল, আপনি যারা খাচ্ছেন তাদের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন, যারা বাজারে আনছেন তাদের বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমি বলবো যে কৃষকরা সাধারণত যারা উৎপাদক, তারা চাবে যে তাদের লোকসানটাকে আসলে কাটানোর জন্য। আমি বিশেষ করে উৎপাদকদেরকে বলবো যে আবহাওয়াজনিত কারণে আসলে এটা কারো হাত নেই, তবে একেবারেই অপরিপক্ক ইয়েগুলো যেন বাজারজাত করা না যায়, এগুলা যারা আমাদের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী, যারা রেগুলেটরি বডি আছে, তাদেরকে আমি মনে করি একটু নজরদারি করা জরুরি। কারণ এমনি আবহাওয়াজনিত কারণে মানুষ অনেক অসুস্থ হয়ে ওঠে। আর বিশেষ করে আমি আবারও বলছি শিশুরা, কারণ শিশুদের একটা প্রিয় খাদ্য লিচু, এবং হিতে শিশুদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা এখানে অনেকাংশে বেড়ে যাবে। এই জন্য যারা ভোক্তা, তাদেরকেও আমি বলবো যে আপনারা এই যে সমস্ত কাঁচা লিচুগুলা বাজারে এখন পাওয়া যায়, সেগুলা এড়িয়ে যাওয়া বা ক্রয় থেকে বিরত থাকা হলো সবচেয়ে উত্তম। ডক্টর মনিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন পুষ্টিবিজ্ঞানী ডক্টর মনিরুল ইসলাম। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।